নমস্কার বন্ধুরা, আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, মহাবিশ্বের এই বার্তাটি আপনি এমনি এমনিই পাননি। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন। আপনাকে ইউনিভার্স এই বার্তা পর্যন্ত এনেছে। এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, কারণ ইউনিভার্স আপনাকে চিনে নিয়েছে, আপনার নাম ডাকা হয়েছে এবং আপনার জীবনে এখন খুব বড় কিছু ঘটতে চলেছে। আপনি যেই সময়টাকে পেছনে ফেলে এসেছেন, সেটা মাস হোক বছর হোক, সেগুলো একেবারেই সাধারণ ছিল না। সেই সময় ভেতরে ভেতরে কিছু অসাধারণ প্রস্তুত করা হচ্ছিল। অনেকবার মনে হয়েছে যে সব কিছু যেন আপনার বিপক্ষে চলে গেছে। অনেকবার এমন সংকেত পেয়েছেন যেগুলো আপনি বুঝতে পারেননি, কিন্তু আজ সেই বিশেষ মুহূর্ত এসে গেছে। দুঃখ করবেন না, কারণ আপনার সংগ্রাম, আপনার যন্ত্রণা, আপনার লড়াই কোনো কিছুই বৃথা যায়নি। প্রতিটি ব্যথা, প্রতিটি পরীক্ষা ছিল একটি সংকেত। আর আজ আপনি যে শব্দগুলি শুনছেন, সেটাই এই সংকেত যে এই বার্তা থেকে ইউনিভার্স আপনাকে বেছে নিয়েছে। নির্বাচিত আত্মাদের মধ্যে আপনি হচ্ছেন একজন, যাদের এই বিশাল ভাগ্য পরিবর্তন এখন হতে চলেছে। হয়তো তারা এই মুহূর্তে মন থেকে পুরোপুরি বিশ্বাস করছেন না, কিন্তু খুব শীঘ্রই আপনি বুঝতে পারবেন যে এই ভিডিওটাই আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন। হ্যাঁ বন্ধুরা, আজ আপনি এমন কথা শুনতে চলেছেন যা শতাব্দীর পর শতাব্দী ধরে লুকিয়ে রাখা ছিল। এমন এক রহস্য যা কেবল নির্বাচিত আত্মাদেরই জানানো হয়। তাই মন দিয়ে বার্তাটিকে শুনুন, কারণ এখন যা বলা হবে তা উপেক্ষা করা যাবে না। কখনো কি অনুভব করেছেন যে কোনো অদৃশ্য শক্তি আপনাকে সবসময় অনুসরণ করছে বা দেখছে? ভেবে দেখুন তো, কখনো কি আপনি কোনো প্রশ্নে আটকে গিয়ে হঠাৎ করেই ভেতর থেকে উত্তরটা পেয়ে গেছেন কি না? কখনো কি আপনার জীবনে ঠিক কোনো বন্ধু দরজার সামনে এসে থেমে গেছে এবং আপনি বুঝতেও পারেননি যে সামনে কোন পথটি আপনি বেছে নেবেন? যদি এই প্রশ্নগুলোর উত্তর হ্যাঁ হয়, তাহলে বুঝে নিন ইউনিভার্স আপনাকে চিনে নিয়েছে। হ্যাঁ, আপনার অনুসন্ধান এখন এখানেই শেষ। আপনি কখনো একা ছিলেন না। যখন আপনি কেঁদেছেন, যখন ভেঙে পড়েছেন, যখন বলেছেন আর পারছি না, তখন কেউ আপনার প্রতিটি শ্বাস, কথা শুনেছে। আর আজ যখন আপনি এই ভিডিওটি দেখছেন, বুঝে নিন আপনার প্রার্থনার উত্তর এসে গেছে। যেই দরজাটি দীর্ঘদিন বন্ধ ছিল, সেটি এখন খুলতে চলেছে। এখন প্রশ্ন শুধু একটাই, যে আপনি প্রস্তুত আছেন কি না সেই নতুন অধ্যায়ের জন্য, যা আপনার জীবন চিরতরে বদলে দেবে। মনে রাখবেন যে পৃথিবীর সবাই এই একই সুযোগ পায় না, সবাই এখান পর্যন্ত পৌঁছায় না, কিন্তু আপনি সবার থেকে আলাদা। আপনাকে বেছে নেওয়া হয়েছে এবং এখন অনেক কিছু বদলাতে চলেছে। আপনি অনেক সহ্য করেছেন, অনেক ধৈর্য ধরেছেন, অনেক সংগ্রাম করেছেন, কিন্তু কখনো কি ভেবেছেন এসব আপনাকে ভাঙার জন্য নয়, বরং আপনাকে তৈরি করার জন্য? হ্যাঁ বন্ধুরা, আপনার জীবনের প্রতিটি ঘটনার একটা নৈতিক উদ্দেশ্য ছিল। প্রতিটি ক্ষত, প্রতিটি পতন, প্রতিটি অশ্রু আপনাকে এক নতুন শক্তি দিচ্ছিল। আর এখন যখন ইউনিভার্স আপনাকে চিনে নিয়েছে, তখন কোনো শক্তিই আপনাকে আর থামাতে পারবে না। কখনো কি লক্ষ্য করেছেন যে আমাদের জীবনের বড় পরিবর্তনগুলো সবসময় কেন বিশেষ সময়ে আসে? কেন কিছুদিন এমন হয় যখন সব কিছু ঠিকঠাক লাগে, আবার কিছুদিন সব কিছু ছিন্ন ভিন্ন মনে হয়? কারণ ইউনিভার্স ঐশ্বরিক সময়ে কাজ করে, আর সেই ঐশ্বরিক সময় এখন খুব কাছেই। যেই মুহূর্তে সেই সময় আপনার ভাগ্যকে স্পর্শ করবে, আপনার পুরো জীবন বদলে যাবে। এই সময় ইউনিভার্সের শক্তিগুলো ভীষণভাবে সক্রিয় হয়ে আছে। যদি এই সময় আপনি হৃদয় থেকে আপনার ইচ্ছা ইউনিভার্সের হাতে তুলে দেন, তাহলে সেই ইচ্ছা শক্তিতে রূপ নিয়ে আপনার বাস্তবতা হয়ে উঠতে পারে। আর এই সময় এখন এই রহস্যটি শুনুন, যা খুব কম মানুষই জানে। ভোর 3:33 যখন ঘড়ির কাঁটায় থামে, সেটাই সেই ঐশ্বরিক মুহূর্ত যখন নতুন ভাগ্য লেখা হয়। সেই সময় সৃষ্টির জগৎ শান্ত থাকে, নেতিবাচক শক্তি স্তব্ধ হয়ে যায়, আর ইউনিভার্স পূর্ণ শক্তি নিয়ে সক্রিয় হয়ে ওঠে। এটা সেই মুহূর্ত যখন আপনাকে আপনার ইচ্ছার কথা ইউনিভার্সকে বলতে হয়। এটাই সেই সময় যখন শক্তির স্তরে আপনার নাম নথিভুক্ত হয়ে যায় এবং চমৎকারের প্রথম সিঁড়ি তৈরি শুরু হয়ে যায়। ভোর 3:33 এই কারণেই বিশেষ বলা হয়, কারণ এই সময় দিন আর রাতের সীমা মিলিত হয়, যেটা দিন আর রাতের সন্ধিক্ষণ। এই সময়ে জাগ্রত হয় মন, আর অবচেতনভাবে সরে যায় সম্পূর্ণ নেতিবাচক শক্তি। এই সময় আপনার চিন্তা সরাসরি ইউনিভার্সের সাথে যুক্ত হয়। তাই অনেক মানুষ অকারণেই এই সময় জেগে ওঠে,
অস্থিরতা অনুভব করে, কারণ ইউনিভার্স তাদের ডাকছে, ঠিক যেমন আজ আপনাকে ডাকা হয়েছে। আপনি যদি এই বার্তাটি এতদূর পর্যন্ত শুনে থাকেন, তাহলে জানবেন এটা ইউনিভার্সের একটা সংকেত, ইউনিভার্সের আহ্বান। হ্যাঁ বন্ধুরা, এখন আপনার জীবনে যে বাধাগুলো নিজে থেকেই সরে যেতে চলেছে, তাই তো এই বার্তাটি আপনি পেয়েছেন। সুযোগ নিজে হেঁটে আপনার কাছে আসবে। আপনাকে শুধু বিশ্বাস ধরে রাখতে হবে, কারণ এখন পরিস্থিতি আপনার পক্ষেই বদলাতে চলেছে। মনে রাখবেন, আপনার জীবন সাধারণ নয়। প্রতিটি আত্মা এই পৃথিবীতে কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে আসে, কিন্তু অনেকেই তাদের সম্পূর্ণ জীবনেও তাদের উদ্দেশ্যকে চিনে বা বুঝে উঠতে পারে না। তারা নিজেদের সীমার মধ্যে বেঁধে রাখে। অথচ সত্যিটা হলো, কিছু আত্মার ভাগ্য শুরু থেকেই অসাধারণ হয়, আর সেই আত্মারাই সবচেয়ে কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যায়। যদি আপনি বারবার আর্থিক সংগ্রামের মুখোমুখি হয়ে থাকেন, বারবার পরিশ্রমের পরেও বাধা এসে থাকে, তার মানে আপনি ব্যর্থ নন। তার পরিষ্কার অর্থ হলো, ইউনিভার্স আপনাকে তার হাতে প্রস্তুত করছিল। অসাধারণ ভাগ্যের জন্য আত্মাদের পরীক্ষা দিতেই হয়। তবে বন্ধুরা, আপনার ভেতরে একটা চাবি লুকিয়ে রাখা আছে, আর আপনার চিন্তা আর আপনার অন্তরের শক্তি হচ্ছে আপনার সবচেয়ে বড় শক্তি। যখন আপনি নিজেকে সীমাবদ্ধ চিন্তায় বেঁধে ফেলেন, ইউনিভার্স আপনাকে সুবুদ্ধি দেয়। কিন্তু যেই মুহূর্তে আপনি আপনার চিন্তার বিস্তার এগিয়ে চলেন বা ঘটান, ঠিক সেই মুহূর্তে সমৃদ্ধির দরজা খুলতে শুরু করে। এখন সেই মুহূর্ত এসে গেছে এবং ইউনিভার্স আপনাকে নানান সংকেত দিচ্ছে। এটা সেই সময় যখন আপনাকে নিজেকে চিনতে হবে, পুরনো বিশ্বাস ছেড়ে দিতে হবে এবং এটা মেনে নিতে হবে যে আপনি সমৃদ্ধির জন্যই জন্মেছেন। যখন আপনি এটা মেনে নেবেন, সুযোগ, সঠিক মানুষ, সঠিক পথ আপনিই আপনার জীবনে আকর্ষিত হবে। মনে রাখবেন, আমরা যেটাই চাই সেটাকেই আমরা ইচ্ছাশক্তির দ্বারা আকর্ষণ করতে পারি। এটা কোনো জাদু নয়, এটা ইউনিভার্সের নিয়ম। প্রথম নিয়ম, আগেই নিজেকে সমৃদ্ধ অনুভব করুন। দ্বিতীয় নিয়ম, প্রতিদিন নিজের ভেতরে এই অনুভূতিগুলিকে জাগান যে সমৃদ্ধি আপনার দিকে এগিয়ে আসছে। তৃতীয় নিয়ম, জীবনে যা কিছু পেয়েছেন বা পাবেন, তার জন্য ইউনিভার্সকে কৃতজ্ঞতা জানান। যদি এখনও সন্দেহ থাকে, তাহলে ভাবুন, এতদূর পৌঁছানো কি একটা সংকেত কিনা? এটাই সেই ভবিষ্যৎবাণী যা বলে যে আত্মা দীর্ঘদিন ধরে সংগ্রাম করছিল, সে এখন নিজের আসল রূপকে চিনবে। সেই আত্মাই নিজের ভাগ্যকে নিজে লিখবে। সেই আত্মাই এখন সীমা থেকে মুক্ত হবে, আর সেই আত্মা হলেন আপনি। এখন প্রশ্ন এটা নয় যে এটা সত্য কিনা, প্রশ্ন হলো, আপনি কি এটা গ্রহণ করতে প্রস্তুত? যদি হ্যাঁ হয়, তাহলে বুঝে নিন যে আপনার জীবন এখন বদলাতে চলেছে। আর এই বার্তাটিকে মন থেকে গ্রহণ করে কমেন্টে অবশ্যই লিখুন, থ্যাংক ইউ ইউনিভার্স।